এজন্য দাঁড়িয়ে টিমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল রাত্রে ডাকসুর সাবেক ভিপি নূরের উপর যৌথ বাহিনীর হামলা হয়েছে। সেই হামলাটা একদম বর্বর হামলা হয়েছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের দাঁড়িয়ে টিমের পক্ষ থেকে আমরা আজকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখানে স্পেসিফিকভাবে কিছু বিষয় তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলন ডেকেছি। দেখেন, গতকালকে যে ভিপি নূরের উপর যে হামলাটা করা হয়েছে, আমরা যদি সেই ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করি এবং যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে ভিপি নূরকে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা ঠিক মতো দেখেন তাহলে দেখবেন এটা একটি পূর্ব পরিকল্পিত একটি হত্যা চেষ্টা। এক্ষেত্রে যারা জড়িত, আমরা গতকালকে ওই ঘটনাটি দেখার পর একটা জিনিস বারবার দেখতে পাচ্ছি যে সবাই শুধু বলতেছে যে আর্মিরা বিরাকে ফিরে যাক, আর্মিরা বিরাকে ফিরে যাক, কিন্তু এক্ষেত্রে আলটিমেটলি আসলে এটা পিছনে কারা জড়িত সেটা কিন্তু কেউ বলতেছে না। এটা যদি পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বা হত্যা চেষ্টা হয়ে থাকে তাহলে এর পিছনে যারা জড়িত, দেখেন, আর্মি কিন্তু একটি হচ্ছে সুশৃঙ্খল বাহিনী। আর্মি কিন্তু চেইন অফ কমান্ড খুব মানে, কারণ তাদের যে সুশৃঙ্খলতা, ওরা উপর থেকে যদি কোনো কমান্ড না পায় তাহলে কিন্তু তারা কোনো কাজ করে না। আমরা অবশ্যই এখানে ধরে নিতে পারি কালকে যেহেতু আর্মি হামলা করেছে তার মানে উপর থেকে কেউ এটাকে কমেন্ট করেছে। এখন উপর থেকে কারা এটাকে কমেন্ট করেছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে জুলাই আন্দোলনে আর্মি কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং সেখানে আমাদের একটা ভিডিও আছে বা একটা প্রতিবেদন একটা মিডিয়া করেছে, সেই মিডিয়াতে প্রতিবেদন স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন আর্মি একটা হেড ছুটে একজনকে মেরে ফেলছিল, সে একটা প্রতিবেদন এসেছিল। সেই জায়গা থেকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করতে পারি যে তখন যারা হামলা করেছে তারা এখনো আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা আছে তাদের উপর হামলা করেছে। বিপিনুর কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি না, তিনি কিন্তু জুলাইয়ের একজন যোদ্ধা। আমরা তাকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে এখানে আমরা ইন্ডিকেট করতে আসিনি, আমরা তাকে একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে ইন্ডিকেট করতে এসেছি। রাজনৈতিক ব্যক্তি ভিপিনুর, তিনি জুলাই যুদ্ধ করেছেন এবং তিনি যে জুলাই আন্দোলনে তার একটা কথা অনেকটা স্বৈরাচার হাসিনাকে পতনের দিকে ধাবিত করেছে। সেই কথা হচ্ছে 90% পতন হয়ে গেছে, আর একটু ধাক্কা দেন, বাকি 10% পতন হয়ে যাবে। ভিপিনুর উপর যদি হামলা হয়, সে একজন রাজনৈতিক ব্যক্তি, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দৃষ্টিকোণ থেকে এর পিছনে যারা জড়িত আছে তাদের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে নতুন কর্মসূচি দিব। দেখেন, কালকে যে আর্মি হামলা করেছে আসলে এই আর্মির পিছনে কে? আর্মির পিছনে কিন্তু আর্মি সেনাপ্রধান হচ্ছে ওয়ার্কার, ঠিক আছে। এর পিছনে কে? এর পিছনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি যে চুপ্পু। এই চুপ্পু আপনারা সবাই জানেন, চুপ্পু কিন্তু আওয়ামী লীগের দালাল এবং একজন ছাত্রলীগ নেতা ছিল। এবং এই চুপ্পু যতদিন এই গদিতে থাকবে ততদিন আমাদের নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কা করতেছি। এবং বিগত যে 1 বছরে জুলাই গণঅভ্যুত্থানের পর যে একটা বছর গিয়েছে, এই 1 বছরে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দিনের দিন ক্রমান্বয়ে হচ্ছে অবনতির দিকে যাচ্ছে। এই অবনতির পিছনে আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, চুপ্পু এবং সেনাপ্রধান, এই 4জন দায়ী। দেখেন, আমরা যদি বলি এখানে একটা সিন্ডিকেট চলছে, সিন্ডিকেটটা যদি আমরা এইভাবে উল্লেখ করি, দেখেন, সিন্ডিকেটের যদি প্রধান উপদেষ্টা হয় রাষ্ট্রপতি, তাহলে সেই সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হচ্ছে হাসিনা এবং সেই সিন্ডিকেটের কি বলে প্রেস উইং হচ্ছে সেনাপ্রধান। প্ল্যানিং দিচ্ছে রাষ্ট্রপতি, সেটাকে বাস্তবায়ন করতেছে সেনাপ্রধান। এবং এই ক্ষেত্রে যারা আমাদের দুজন উপদেষ্টা আছে, সুশীল উপদেষ্টা, আমাদের রক্তের বিনিময়ে আমরা তাদেরকে যে গদিতে বসিয়েছি, তারা সেই গদিটার সাথে আমাদের সাথে বেইমানি করতেছে। আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই চুপ্পুকে পদত্যাগ করতে হবে। চুপ্পু যতদিন এই এই গদিতে বহাল থাকবে ততদিন স্বৈরাচারী হাসিনার যে স্বৈরাচারী ভাব সেইটা এই রাষ্ট্র থেকে যাবে না। এবং এই চুপ্পুকে পদত্যাগ করার জন্য আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি চুপ্পু পদত্যাগ না করে, আমাদের 64 জেলায় যতগুলো কমিটি আছে আমরা একটি কঠোর কর্মসূচি ডাক দিব। আমরা সেভ 48 ঘন্টা সময় দিব। 48 ঘন্টার মধ্যে যদি চুপ্পু পদত্যাগ না করে তাহলে আমরা একটি কর্মসূচি ঘোষণা দিব। এবং এই ক্ষেত্রে গতকালের ঘটনার পিছনে আসলে কাহিনীটা কি, গতকালের ঘটনাটি ঘটেছিল কেন? গতকালের ঘটনাটি ঘটেছিল জিএম কাদেরের জন্য, অর্থাৎ জাতীয় পার্টির জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে জাতীয় পার্টি হচ্ছে হাসিনার একটি পালিত কুত্তা এবং এই জিএম কাদের সেই আসল কুত্তা, যে হচ্ছে হাসিনার একমাত্র পালিত কুত্তা। হাসিনা তাকে যেভাবে চালিয়েছিল গত 16 বছর, সে সেভাবেই চলছে। আপনারা দেখেন, বিগত যে 3টা নির্বাচন বৈধতা দিয়েছে এই পালিত কুত্তা জিএম কাদের। এই জিএম কাদেরকে প্রোটেক্ট করতেছে সেনাবাহিনী। এই জিএম কাদের প্রোটেক্ট করলে তাহলে কালকে ভিপি নূরকে কেন প্রোটেক্ট করলো না? ভিপি নূর জুলাই গণঅভ্যুত্থানের পর একমাত্র বিরোধী দল ছিল যেখানে জামাতের কোনো লাইসেন্স ছিল না। সেই সময় একমাত্র লাইসেন্স ছিল বিএমপি এবং ভিপি নূরের। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে 2টা দল থাকে, একটা ছিল বিএমপি, একটা ছিল ভিপি নূর। ভিপি নূর হচ্ছে সেই বিরোধী দলের একজন। যদি আমরা সেই হিসেবে যাই, তাহলে তারা যদি জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে তাহলে ভিপি নূরকে কালকে প্রোটেক্ট করলো না কেন? তারা ভিপি নূরকে চিনে না এমন কেউ নাই। দেখেন, ভিপি নূর আমাদের একজন সাবেক ভিপি, ডাকসু ভিপি। আমি নিজে যেহেতু একজন ঢাকা বিষয়ের শিক্ষার্থী, সে কিন্তু একজন ডাকসু ভিপি। এবং বিগত বছরগুলোর মধ্যে একজনের ভিপি, সেটা হচ্ছে ভিপি নূর। এবং এই ভিপি নূরকে বাংলাদেশে চিনে না এমন কেউ নাই।
যে আর্মিরা তাকে পিটিয়েছে সে আর্মিরা কিন্তু তাকে চিনে। এই জায়গা থেকে সে একজন রাজনৈতিক ব্যক্তি এবং সে নিবন্ধিত দলের একজন প্রধান, সেই জায়গা থেকে তার উপর কিভাবে হামলা করে, এই একটা প্রশ্ন আমি রাখতে চাই। এবং জিএম কাদের জন্য যে হামলা হয়েছে এবং জিএম কাদের যে আওয়ামী লীগের পালিত কুত্তা, তাকে আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা তার বাসভবন ঘেরাও কিংবা তার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিব। এখন দেখেন, আরেকটা ইস্যুতে আমি একটু কথা বলতে চাই। আমাদের ডাকসু নির্বাচন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন। গতকাল